মিরপুরের বাফেট কিং নামে খ্যাত বাফেট লাউঞ্জ নিয়ে থাকছে আজকের ভিডিওটি, যেখানে আপনারা পেয়ে যাবেন লাইভ কাবাব, ওয়াফেল, হান্ডি বিফ, আনলিমিটেড ফুচকা এন্ড আরও অনেক অনেক ডেলিশিয়াস ফুড। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমি আজানের বাবা মিরপুরের বাফেট লাউঞ্জে চলে গেছি তাদের মজার মজার খাবারগুলা ট্রাই করার জন্য। সেখানে গিয়েই তো তাদের রাজকীয় আয়োজন দেখি মানে একদম মাথা নষ্ট। এত সুন্দর পশ ডেকোরেশন, আই মাস্ট সে অনেক সুন্দর। একটা মাত্র ছাদের নিচে 700+ মানুষ আপনারা একসাথে বুফে এনজয় করতে পারবেন এখানে। অ্যান্ড ফুডগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এত ডেলিশিয়াস লাগতেছিল এগুলো দেখতে। ডিনারে তাদের 100+ আইটেম থাকে। অ্যাপিটাইজারে ছিল লেমন গ্রাস স্প্রিং রোল, কোরিয়ান ওয়ন্টন, ভেজিটেবল টেম্পুরা, পাপড়, ফ্রেঞ্চ ফ্রাই, আরো অনেক কিছু। এখানে 2টা বিরিয়ানি ছিল, বিফ বিরিয়ানি অ্যান্ড হচ্ছে মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি। ভাই দুইটাই একটা মানে এক একটা থেকে এক একটা মজা। এখানে ছিল বাটার নান, গার্লিক নান, মঙ্গোলিয়ান ফিশ, প্রন উইথ গার্লিক সস, বারবিকিউ নাগা উইংস, মাটন কালিজা ভুনা, শাহি চিকেন বাটার মশলা, তারকা ডাল, ইটালিয়ান ভেজিটেবল। মানে ভাই আমি কয়টা আইটেমের নাম বলবো বলেন। তাদের ক্র্যাব ফ্রাইটা এত বেশি মজা লাগছে আমার কাছে, আমি কি বলবো। আমি লাইফের ফার্স্ট টাইম ক্র্যাব ট্রাই করছি তাদের এখানে গিয়ে। ফ্রাইটা ছাড়াও তাদের এখানে ক্র্যাবের একটা ঝাল ভুনা করছে, সেটাও আরো বেশি মজা। এখানে ছিল কয়েকটা চাটনি, সস, সালাদে ছিল ক্যাশনাট সালাদ, রাশিয়ান সালাদ, ইটালিয়ান পাস্তা সালাদ, বিটরুট সালাদ, শেফ স্পেশাল সালাদ, আরো ছিল কোলসলো সালাদ, মিক্সড ফ্রুট সালাদ। মানে অনেক অনেক ভ্যারাইটিস ভাই। অ্যান্ড তাদের কেক অ্যান্ড পেস্ট্রিজ মানে অনেক মজা। আমি সিরিয়াসলি বলতেছি, আমি কিন্তু এটা কোনো পেইড রিভিউ না, যেটা আমার অনেস্টলি মনে হচ্ছে আমি সেটাই বললাম। বাট তাদের গোলাপ জামুনগুলো একটু ভেতরে শক্ত ছিল, যেটা আমার কাছে ভালো লাগে নাই। এটা হচ্ছে ফুচকা অ্যান্ড হচ্ছে কাবাবের সাইডটা। এখানে আপনারা লাইভ ফুচকা খেতে পারবেন অ্যান্ড কাবাব তো আনলিমিটেড। অ্যান্ড এখানে আমি তাদের স্যুপ আইটেমগুলো দেখাচ্ছি। এটা ছিল থাই স্যুপ অ্যান্ড তারপর ছিল সি ফুড স্যুপ। এখানে অনেকগুলো সি ফুড ছিল ভিতরে, প্রত্যেকটা ফুড একেবারে গরম গরম তারা সার্ভ করেছিল। অ্যান্ড এখানে আরো ছিল হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। 7:15 থেকে খাবার স্টার্ট করার কথা ছিল, সো আমরা একটু ওয়েট করলাম। দেন আমাদেরকে বলা হলো যে খাবার এখন সার্ভ করা হয়ে গেছে সবকিছু, আমরা এখন খেতে পারি। দেন আজানের বাবা তার প্লেটটা সাজায় নিয়ে আসলো অ্যান্ড এখানে ডেজার্টও নিয়ে আসছে সে আজানের জন্য। ও এখানে কিন্তু আবার আপনারা রূপচাঁদা ফ্রাইও পেয়ে যাবেন আনলিমিটেড। ট্রাস্ট মি, আমি যে কয়েকটা আইটেমই ট্রাই করেছি আমার কাছে সবগুলো আইটেম বেস্ট মনে হয়েছে, একেবারে বেস্ট। তাদের বিরিয়ানিগুলো তো মুখে লেগে থাকার মতো একেবারে। তো ফার্স্ট টাইম তাদের বিরিয়ানিগুলো ট্রাই করেছি। দেন আমি এখানে শাহি টুকরাটা ট্রাই করতেছি ডেজার্টের, এন্ড এটাও অনেক মজা ছিল। আমি অন্তন অত পছন্দ করি না, আজানের বাবা এগুলা খেয়েছে। অ্যান্ড আজান এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল অ্যান্ড ডান্স করতেছিল। সো আমি খাওয়া দাওয়ার পর টায়ার্ড হয়ে গিয়েছি অ্যান্ড আমি এখানে চা খাচ্ছি। কেকটা খাওয়ার সময় আজানের বাবা বলতেছিল যে এত ফ্রেশ কেক সে কোনো বুফেতে খায় নাই এখন পর্যন্ত। তারপর আমি আবার ওয়াফেলটা ট্রাই করছি। এটা এত ক্রিস্পি অ্যান্ড এতগুলো চকলেট দিয়ে দিছে উপর দিয়ে, অনেক মজা লাগছে। এখানে কিন্তু আবার 360 ডিগ্রি ক্যামেরারও অপশন ছিল, সো আপনারা এখানে ধুমায়া ভিডিওস অ্যান্ড ছবি ক্লিক করতে পারবেন। আমি আমার খাওয়াকে একটু স্কিপ করে একটু ঘোরাঘুরি করতেছিলাম। দেন হচ্ছে দেখলাম যে তাদের ভিতরেও অনেক স্পেস আছে। তাদের এখানে ফ্রেশ ম্যাঙ্গো জুসটা অনেক মজা। এই হচ্ছে আপনার হান্ডি বিফের অবস্থা। হান্ডি বিফের জন্য কিন্তু আপনাকে লাইনে দাঁড়ায় থাকতে হতে পারে, একটু পরপর তারা রিফিল করে দিচ্ছিল। বাবা আবার এখানে নাইট্রোজেন স্মোকি যে চিপসটা আছে সেটা ট্রাই করলো। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, তারপর আজানের বাবা আবার আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো। আমি 2টা দই ফুচকা অ্যান্ড হচ্ছে 2টা টক ফুচকা এখানে নিয়েছিলাম। সো ইয়াস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এই হচ্ছে আমার অবস্থা। আমি প্রত্যেকবার বুফেতে গিয়ে খেতে পারি না, দেন আফসোস নিয়ে বাসায় চলে আসি। ট্রাস্ট মি, তাদের খাবারগুলো অনেক বেশি মজা লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।